Yeah guys, as I promised that আমি তোমাদের জন্য নিয়ে আসবো একটি Redmi Note 8 Pro আনবক্সিং ভিডিও। তো চলে এসেছি তোমার জন্য Redmi Note 8 Pro একটা আনবক্সিং ভিডিও নিয়ে। ওকে, তো আমাদের যে বক্সটি রয়েছে সেই বক্সটি এখন বর্তমানে ফুল রেড কালার রয়েছে। Redmi Note 7 Pro ছিল একটি গ্রেডিয়েন্ট কালারের বক্স, বাট এই বক্সটাতে সেই কালারটাকে তারা বর্তমানে চেঞ্জ করে দিয়েছে এবং এই বক্সটা তারা এখন বর্তমানে দিয়েছে অন রেড কালারের বক্স। ওকে, যখন বক্সটা ওপেন করবো প্রথমে থাকছে একটি ম্যানুয়াল, যে ম্যানুয়ালের ভিতরে কিছু ডকুমেন্টস এবং একটি ব্যাক কভার, সিলিকন ব্যাক কভার এবং একটি সিলিং টুল। দেন নিচে থাকছে দ্য মোবাইল ইটসেলফ এবং তার নিচে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার উইথ ইউএসবি টাইপ সি কেবল। এবার আমরা আসলে আমাদের ফোনের দিকে। তো আমাদের ফোনটা আসলে আমরা যে ইউনিটটা পেয়েছি সেটা হচ্ছে গ্রিন ইউনিট, এবং গ্রিন ইউনিট খুবই সুন্দর একটি ফোন এবং চারিদিকে কাফ থাকার কারণে ধরতে খুবই ফিলিংসটা আছে, যেটা খুবই মারাত্মক ফিলিংস আছে এবং 4টি ক্যামেরা রয়েছে এবং সেই 4টি ক্যামেরার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা বাম থাকার কারণে ফিঙ্গারপ্রিন্টের কারণে বাম্পের উপরে হওয়ার কারণে আসলে কোনো সময় রাত্রে যখন আপনি ঘুমাবেন তখন আসলে এটা খোঁজা লাগবে না যে ফিঙ্গারপ্রিন্ট আসলে কোথায় রয়েছে, আমি কোথায় ফিঙ্গারপ্রিন্টটা খুঁজবো। ওকে, তো আসলে 64 MP, 8 MP, 2 MP, 2 MP, 2 MP এবং এই 4টা ক্যামেরা রয়েছে। যদি এর উপরে যদি ডিটেইলে ভিডিও দেখতে চান তাহলে এই উপরে অথবা এই সাইডে যেখানে আই বাটনে ক্লিক করুন, আমাদের আগের ভিডিওটা দেখে নিন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো এখন বর্তমানে এই ফোনটিতে গেমিংটাও আমরা আসলে টেস্ট করবো, বাট এখন না, জাস্ট আনবক্সিং ভিডিও ছিল। এবার এই ফোনে আসলে পিক্সেল ব্যান্ডিং এ 1.6 960 fps ভিডিও হয় এবং 960 fps ভিডিও হয় এবং 4K রেকর্ডিং হয়। ঠিক আছে, তো এবার সামনে আমরা টেস্টিং করবো, জাস্ট এখন এইবারে বলে রাখলাম। এবং এখন আপনারা কিছু ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন যেগুলো এই ফোন দিয়ে তোলা এবং খুবই নামদার কোয়ালিটির হয়েছে এবং সেলফিটা তোমরা আপনারা দেখতে পাচ্ছেন ফুললি এইচডি কোয়ালিটি এবং বোকে মোটে সেলফিতে ডিটেলস খুবই ভালো রয়েছে, শার্পনেস, স্যাচুরেশন সবকিছু বর্তমানে মিনিমালিস্টিক হয়েছে। তো ইয়ার একটা পারফেক্ট প্যাকেজ হতে যাচ্ছে Redmi Note 8 Pro এবং আমার মনে করি এটা যখন বাংলাদেশে আসবে আই থিঙ্ক এটা সবচেয়ে বেস্ট একটি ফোন হবে এই প্রাইজের মধ্যে এবং দ্যাটস ফর ইট। অ্যান্ড ভিডিওটা খুবই শর্ট ভিডিও হবে, আই থিঙ্ক সো নো দ্যাট। অ্যান্ড আমরা যখন এই ফোনটাকে যখন আমরা টেস্টিং করি যখন বেশি রাত ছিল এটা, সো এটা আসলে টেস্টিং অত ভালোভাবে করা হয়নি, বাট যখন এটা আমাদের যখন দিনের আলোয় আসবে, আমরা যখন আরো ডেপথ কাটকে যখন আমরা আসলে এই বিষয়টাকে যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আসলে আমরা দেখবো যে এটার ভিতরে কতটা মজা লুকিয়ে আছে। এবং আমি আই থিঙ্ক সো যে সবচেয়ে বেস্ট ফোন হবে যদি এটা এইরকম অ্যাগ্রেসিভ প্রাইসের সঙ্গে আসে। এই প্রাইসটার কথা আমি আগের ভিডিওতে বলেছি এবং আগের ভিডিওতে দেখতে হলে আসলে আই বাটনে ক্লিক করতে হবে, দেন আই বাটনে ক্লিক করার পর আগের ভিডিও তোমরা দেখে আসতে পারবে। ওকে, তো আজকের জন্য এতটুকুই। পিয়াশ পালিয়ে ওরা দেশি বান্না সাইনিং আউট।